বলছে লস টু রেগুলেট ফরেনার্স, অর্থাৎ বিদেশিদের নিয়ন্ত্রণ করার আইন। বিদেশিদের বা ফরেনার্সদের সম্পর্কে নিয়ম তৈরি ও নিয়ন্ত্রণ করার জন্য দুটি প্রধান আইন রয়েছে ফরেনার্সদের নিয়ন্ত্রণ করার জন্য। 1 নম্বর আইনটা হচ্ছে দ্য ফরেইনার্স অ্যাক্ট 1946, অর্থাৎ 1946 সালের ফরেইনার্স অ্যাক্ট। বলেছে ইট প্রেসক্রাইবস রুলস অ্যান্ড পাওয়ার্স to make rules to regulate activities of a foreign national in India, অর্থাৎ এই যে আইন দ্য ফরেইনার্স অ্যাক্ট 1946, এই আইন অনুযায়ী সরকার বিদেশি নাগরিকরা ভারতে কি করতে পারবেন কি করতে পারবেন না সেসব বিষয়ে নিয়ম তৈরি করতে পারে। অর্থাৎ বিদেশিদের প্রবেশ, বিদেশিদের থাকা, চলাফেরা, কাজ করা, প্রয়োজনে দেশ থেকে বের করে দেওয়া, যাকে বলে ডিপোর্টেশন, এসব বিষয়ে সরকার ক্ষমতা পায়। As per this act, a foreigner is any person who is not a citizen of India. বলছে এই আইন অনুযায়ী ফরেনার্স তারাই যারা ভারতের নাগরিক নন, অর্থাৎ ভারতীয় যারা নাগরিক তারা ফরেনার নয়, আর যারা অন্য দেশের নাগরিক তারা ফরেনার। তাহলে ফরেনার্স অ্যাক্ট 1946 এর ডেফিনেশন কি? যে ফরেনার্স হচ্ছে এনি পারসন হু ইজ নট এ সিটিজেন অফ ইন্ডিয়া। তারপর 2 নম্বর হচ্ছে আরেকটা অ্যাক্ট আনা হয়েছে, দ্য পাসপোর্ট অ্যাক্ট 1967, 1967 সালের পাসপোর্ট আইন। দিস অ্যাক্ট প্রেসক্রাইবস রুলস রিগার্ডিং ইস্যু অফ পাসপোর্টস অ্যান্ড ট্রাভেল ডকুমেন্টস। এটা বলেছে যে এই আইন অনুযায়ী পাসপোর্ট কিভাবে দেওয়া হবে, ইস্যু করা হবে, ট্রাভেল ডকুমেন্ট কিভাবে দেওয়া হবে, এইসব বিষয়ে নিয়ম করা। এই দ্য পাসপোর্ট অ্যাক্ট 1967 and regulate departure from India of Indian citizens and foreigners. এই আইন ভারতীয় নাগরিক হোক বা বিদেশি হোক, তাদের ভারত থেকে বাইরে যাওয়ার নিয়মও নির্ধারণ করে। অর্থাৎ কে বিদেশে যেতে পারবে, কোন নথি লাগবে, কখন পাসপোর্ট বাতিল হতে পারে, এইসব বিষয়ে এই আইনের অধীনে পড়ে। এরপর বলা হয়েছে যে 2015 ও 2016 এই সালে সরকার কিছু পরিবর্তন আনে। কীরকম? যে সার্টেন এক্সেমশনস ওয়ার গিভেন টু ইলিগাল ইমিগ্রেন্টস, মানে সরকার কিছু
অবৈধ অভিবাসী যারা ইলিগাল ইমিগ্রেন্টস কিছু আইনের বিধান থেকে ছাড় দেয় বা এক্সেমশন দেয়, অর্থাৎ তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ফরেনার্স অ্যাক্ট 1946 এবং পাসপোর্ট অ্যাক্টের কিছু বিধান প্রয়োগ করা হবে না। কারা এই ছাড় পেল? এই ছাড়টা পেল এই 6টা ধর্মের মানুষ: হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি আর খ্রিস্টান। কোন কোন দেশ থেকে তাদের ছাড় দেওয়া হয়েছিল? আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ। কেন এই ছাড় দেওয়া হয়েছিল? কারণ সরকার মনে করেছিল এই 3টি দেশে এই ধর্মীয় সম্প্রদায়গুলি সংখ্যালঘু এবং তারা ধর্মীয় নির্যাতনের শিকার, তাই তারা বাধ্য হয়ে ভারতে চলে এসেছে। Thus an empathetic views was taken. সরকার মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং মনে করে ধর্মীয় নির্যাতনের কারণে যারা ভারতে এসেছে তাদের সরাসরি দেশ থেকে বের করে দেওয়া উচিত নয়। তাহলে আমাদের এই কটি ইম্পর্টেন্ট আইন মনে রাখতে হবে যে ফরেনার্স অ্যাক্ট 1946 বিদেশিদের নিয়ন্ত্রণ করে, তারপরে ফরেনার্স এর সংজ্ঞাও দেয়, আর পাসপোর্ট অ্যাক্ট 1967 পাসপোর্ট ও ভ্রমণ সংক্রান্ত নিয়ম নির্ধারণ করে, ভারত থেকে বের হওয়ার নিয়মও নিয়ন্ত্রণ করে। 2015 থেকে 16 সালের বিজ্ঞপ্তিতে কিছু এক্সেমশন দেওয়া হয়েছিল। কোন 6টা ধর্মের মানুষকে দেওয়া হয়েছিল? হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান। আর কোন কোন দেশের দেওয়া হয়েছিল? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ। তাহলে ফরেনার্স অ্যাক্ট 1946 বিদেশিদের নিয়ন্ত্রণ করে, পাসপোর্ট অ্যাক্ট 1967 পাসপোর্ট ও বিদেশ যাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে 2015 ও 2016 সালের যে বিজ্ঞপ্তি সেটা বলে যে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান অবৈধ অভিবাসীদের কিছু বিধান থেকে ছাড় দেয়, যাতে ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আসা এই ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার না করা হয়। এখানে আরেকটু দেখি আমরা যে সার্টেন এক্সেমশনস ওয়ার গিভেন টু ইলিগাল ইমিগ্রেন্টস from some provisions of the Passport Act 1920 and the Foreigners Act 1946. কিছু অবৈধ অভিবাসী যারা ইলিগাল ইমিগ্রেন্টস তাদেরকে পাসপোর্ট অ্যাক্ট 1920 বলছে সার্টেন এক্সেমশনস ওয়ার গিভেন টু ইলিগাল ইমিগ্রেন্টস ফ্রম সাম প্রভিশনস অফ দ্য পাসপোর্ট অ্যাক্ট 1920 অ্যান্ড দ্য ফরেনার্স অ্যাক্ট 1946। অর্থাৎ কিছু অবৈধ অভিবাসী যারা ইলিগাল ইমিগ্রেন্টস তাদেরকে পাসপোর্ট অ্যাক্ট 1920 এবং ফরেনার্স অ্যাক্ট 1946 কিছু নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছিল। সহজ করে যদি বলি, সাধারণভাবে অবৈধভাবে ভারতে এলে শাস্তি বা বহিষ্কার হতে পারে, কিন্তু কিছু নির্দিষ্ট ব্যক্তিকে এই আইনগুলির কিছু বিধান থেকে ছাড় দেওয়া হয়, তাই তো? এবার একটু আগে পড়লাম যে দিস নোটিফাইড গ্রুপস ওয়ার মাইগ্রেন্টস বিলঙ্গিং টু রিলিজিয়নস অফ হিন্দুইজম, জৈনিজম, শিখিজম, পার্সি, বুদ্ধিস্ট
and Christians from Afghanistan, Pakistan and Bangladesh. These religious groups are in minority in these countries and hence are constantly persecuted by the majority. অর্থাৎ এই ধর্মের মানুষগুলো ওই তিনটি দেশে সংখ্যালঘু, তাই তারা অনেক সময় সংখ্যাগরিষ্ঠদের দ্বারা ধর্মীয় নির্যাতনের শিকার হন। সংখ্যালঘু হওয়ার কারণে তাদের উপর অত্যাচার বা বৈষম্য হতে পারে। তাই দ্য গভর্নমেন্ট was of the belief that these groups had migrated to India illegally to escape religious persecution in those countries. অর্থাৎ সরকারের ধারণা ছিল এই মানুষরা ধর্মীয় নির্যাতন থেকে বাঁচার জন্য ভারতে অবৈধভাবে চলে এসেছেন। Thus an empathetic view was taken by the government and it was held that these persecuted minorities should not be expelled. তাই সরকার সহানুভূতিশীল মনোভাব গ্রহণ করে, এমপ্যাথেটিক ভিউ নেয় এবং সিদ্ধান্ত নেয় যে নির্যাতিত সংখ্যালঘুদের ভারত থেকে বহিষ্কার করা হবে না। তো এখানে দু ধরনের পাসপোর্ট অ্যাক্ট আছে। একটা হচ্ছে পাসপোর্ট অ্যাক্ট 1920, সেটা হচ্ছে বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ নিয়ন্ত্রণ করে, আর সিএএ এর ক্ষেত্রে এই আইনটির কথা বলা হয়। আর পাসপোর্ট অ্যাক্ট 1967 সেটা ভারতীয় নাগরিকদের পাসপোর্ট ইস্যু, বাতিল, নবায়ন ইত্যাদি নিয়ন্ত্রণ করে। আর পাসপোর্ট অ্যাক্ট 1920 বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আর 1967টা ভারতীয়রা কীভাবে পাসপোর্ট পাবেন সেই বিষয়ের আইন। সংক্ষেপে যদি মনে রাখি যে 1920 অ্যাক্ট বিদেশিদের ভারতে প্রবেশ, এন্ট্রি ইনটু ইন্ডিয়া, আর 1967 অ্যাক্ট ভারতীয় নাগরিকদের পাসপোর্ট ইস্যু করা।